সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো আবার আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমাদের সাজগোজ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি শ্রাবণ মাসের লাস্ট সোমবার মানে চতুর্থ সোমবারে বাবার স্নান যাত্রার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা কারা কারা যাচ্ছি? তো আমরা যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড, আমার ছোটো ভাই, আমার ছোটো ভাইয়ের বউ, পাশাপাশি আমাদের পাড়ারই আমার আরেকটা ছোটো ভাই আর ছোটো ভাইয়ের বউ। তো আমরা যখন বের হয়েছিলাম তখন ঘড়িতে বাজছিল ভোর 2:30। আর এদিক দিয়ে দেখো অনেকে জল ভরে চলে এসেছেন। তো ওনারা গিয়েছিলেন খয়েরপুস্থিত হাওড়া নদীতে। আর যখন ওনারা বের হয়েছিলেন তখন বেজেছিল ঘড়িতে রাত্র 12টা। তাই ওনারা অনেকটা পথ এগিয়ে এসেছেন। আর এদিক দিয়ে দেখো দুটো কিউট কিউট বেবি কি সুন্দর করে ভোলা বাবার নাম করে জল ভরে চলে এসেছে। তো মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা পথে এগিয়ে গিয়েছি। তখন বাজছিল ঘড়িতে ভোর 3টা। তো বন্ধুরা দেখে নিচ্ছি, বুঝতে পারছো আমরা যখন যাচ্ছিলাম তখন কতটাই না মজা করছিলাম, কতটাই না আনন্দ করছিলাম। আর ভোলা বাবার নাম করে করেই আমরা চলে যাচ্ছিলাম। আর যখন আমি ব্লগ বানাচ্ছিলাম তো আমার পাড়ার যে ছোটো ভাইটা ও একটু মজা করছিল, মস্তি করছিল। আর তোমরা শোনো ও কি বলছে। অন্ত বিজয় করে দেয়। আগে জানতাম আমরা মানুষ, এখন জানে আমরা গাই। পার করেগা बोले बाबा, পার করেগা बोले बाबा, পার করেগা बोले बाबा, পার করেগা बोले बाबा। পার করেগা। তো বন্ধুরা তোমাদেরকে বলা হয়নি আমরা কোথায় যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম বটতলাস্থিত হাওড়া নদীতে। তো মোটামুটি অনেকটাই এসে পড়েছি। আর দেখো বটতলায় যে শিব মন্দির ওটা অনেকটাই ভিড়। আর দেখো কতটাই না লোকজন এসেছে। তো মন্দিরে অনেকটা ভিড় ছিল, অনেকে জল ভরে চলে এসেছেন। ওনারা এসে বাবাকে স্নান করার জন্য লাইনও ধরে ফেলেছেন। তো দেখো কত লোক, খুব মজা হচ্ছিল, খুব আনন্দ লাগছিল এত লোক দেখে। তো দেখো সবাই লাল পাড় শাড়ি, কেউ সবুজ শাড়ি, মানে খুব সুন্দর করে সাজগোজ করে আমরা সবাই গিয়েছিলাম। আর এতটাই আনন্দ হচ্ছিল আর এতটাই আনন্দ লাগছিল। আর এটা ছিল আমার বাবার স্নান যাত্রার আমার লাইফের প্রথম। তো বাবাকে স্নান করিয়েও আমার খুব মনটাতে শান্তি এসেছিল, খুব ভালো লেগেছিল। তো যতবারই পারবো বাবার উদ্দেশ্যে অবশ্যই বছর বছর পূজা দেওয়ার চেষ্টা করব। হর হর মহাদেব, হর হর মহাদেব। बोले बाबा, পার করেগা बोले बाबा, बोले। তো বন্ধুরা আমাদের বাবার স্নানের জল ভরা কমপ্লিট। আর জল ভরে আমরা চলে আসছি। আর দেখো মন্দিরে ভিড় অনেকটাই আরও বেড়ে গেছে। তো আমরা এখানে স্নান করাবো না, আমরা যাব আগরতলা শিব মন্দিরে। তো যখন নদী থেকে জল ভরছিলাম ওই ভিডিওটা আমি শ্যুট করতে পারলাম না। তো কারণ নদীর ঘাট অনেকটাই ভিড় ছিল, তাই করতে পারলাম না। আর অনেকটাই অন্ধকার ছিল। আর এদিকে দেখো যখন আমরা জল ভরে আসছিলাম তখন বৃষ্টি হচ্ছিল আর খুব ভালো লাগছিল, একটু গরম লাগছিল। তো বৃষ্টিটা হওয়াতে খুব সুস্থি অনুভব হলো আর খুব ভালো লাগলো। নদীতে আমরা তো স্নান করলামই, আর বাবা বৃষ্টি করে আমাদেরকে আবার একটু স্নান করিয়ে দিল। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা যে মন্দিরে যাওয়ার কথা ছিল ওই মন্দিরে গেলাম না, আমরা গেলাম হকার্স কর্নার পেছনে যে শিব মন্দির ওইখানে। তো চলে আসলাম মন্দিরে। আর দেখো অনেকেই স্নান করিয়ে ফেলেছেন আর মোমধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে। তো আমরাও যাই, লাইনে দাঁড়াই, গিয়ে বাবাকে স্নান করাই। বাবাকে স্নান করাই আমাদের মেন উদ্দেশ্য। আর যখন আমরা গিয়েছিলাম মন্দিরে তখন ঘড়িতে বাজছিল প্রায় ভোর 4টা। তো চলো দেখো আমরা কীভাবে বাবাকে স্নান করে। ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকং কমিব বন্দনানং মৃত্যুমুক্ষী মমৃতং ভগবতে বাণেশ্বরায় শিবায় নমঃ। তুমি দিছ দিলে দিকটা বেরিয়ে যাও গা, দিয়া সালে বেরিয়ে যাও গা। হ্যাঁ গট্টটি বাইরে। তো গড়িতে বাজে এখন 4:40। তো আমাদের ভোলা বাবাকে স্নান করানো কমপ্লিট। এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো পুরো রাস্তা ফাঁকা। আমরা এখন আছি মেট্রো মার্কেটের সামনে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর সবাই মিলে বলো হর হর মহাদেব। তো আমরা সবাই বাড়িতে চলে যাচ্ছি, আমি পেছন পেছন। আর আমার সামনে দেখাচ্ছি তোমাদেরকে, আমার সামনে আছে আমার হাজব্যান্ড, আমার ছোটো ভাই, ছোটো ভাইয়ের বউ। আর অনেক
রাস্তাটা অনেকটাই ফাঁকা এখন, কিছু লোক এদিক ওদিক দিয়ে আছে, তো দেখাইয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো আমাদের আগরতলা শহর, আর একটু একটু করে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো বাড়িতে যাওয়া যাক, আবার দেখা হবে তোমাদের সাথে বাড়িতে গিয়ে। चल रे बाबा चल, होगा इधर से भी होगा उधर से भी होगा। তো বন্ধুরা, আগরতলা শিব মন্দিরে মেইন পূজাটা দেওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু এখানে পূজাটা দিতে পারলাম না, তার কারণ মন্দিরে দ্বার খুলতে খুলতে 6টা বেজে যাবে। তো এক জায়গায় বাবাকে পূজা দেওয়া হলো আমাদের মেইন উদ্দেশ্য। তো দেখো চলে আসলাম মোটামুটি একদম বাড়ির সামনে, আর অনেকটা আলো হয়ে গেছে, সূর্য উঠে গেছে। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার একটু স্নান করলাম, করে ঘরের যে ঠাকুরের আসন ওখানে আমরা পূজা দিলাম। তো ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো। আবারও দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর সবাইকে হর হর মহাদেব বলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।